অনেক বছর ধরে উত্ত্যক্ত হওয়ার পর এই ছেলেটি একটি ফাইটিং ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। সে রাগে পাঞ্চিং ব্যাগের ওপর ঘুষি মারা শুরু করল। একজন কুস্তিগির তার এই জেদ দেখে অবাক হয়ে গেলেন। তবে এই সিলসিলা বেশি দিন চলল না। কোচ তাকে দেখলেন এবং জোরে ধমক দিলেন, কারণ এটি প্রশিক্ষণের নিয়মের বিরুদ্ধে ছিল। তার এই আবেগ দেখে ওই কুস্তিগির ছেলেটিকে তার পেছনে আসতে বললেন এবং সেদিন থেকেই তার প্রশিক্ষণ শুরু হল। সেদিন থেকেই ছেলেটির আসল বক্সিং যাত্রা শুরু হল। কুস্তিগির তাকে নিজের শিষ্য বানিয়ে নিলেন এবং প্রতিটি কৌশল শেখালেন। ছেলেটিও দিনরাত পরিশ্রম করতে লাগল, খাওয়া দাওয়া এবং আরাম ভুলে শুধু প্রশিক্ষণে ডুবে থাকত। ধীরে ধীরে সে লড়াইয়ের সব কলা কৌশল শিখে নিল। কুস্তিগিরের কঠোর প্রশিক্ষণের পর ছেলেটি পুরোপুরি বদলে গিয়েছিল। সেই ভীতু বাচ্চাটি এখন সিংহের মতো নির্ভীক এবং শক্তিশালী হয়ে উঠেছিল। 6 মাসের টানা প্রশিক্ষণের পর ছেলেটি অবশেষে একজন ফাইটার হয়ে উঠল। এখন হিসাব চুকানোর সময় চলে এসেছিল। সে সেই গলিতে পৌঁছাল যেখানে একসময় গুন্ডারা তাকে কাঁদাত, কিন্তু এবার সে কাঁদতে নয় বরং অন্যদের কাঁদাতে এসেছিল। আর এখান থেকেই তার প্রতিশোধ শুরু হল। ঘটনাক্রমে একদিন সুপারমার্কেটে তার সাথে পুরনো এক গুন্ডার দেখা হল। এবার সে অসহায় শিকার ছিল না। সে সবার সামনে তাকে খুব বাজেভাবে মারধর করল, বিশেষ করে নতুন একটি মেয়ের সামনে, যাতে সেও সেই একই অপমান অনুভব করে যা সে একসময় এই ছেলেটিকে দিয়েছিল। তবে তার আসল লক্ষ্য ছিল গ্যাং লিডার। যেমনই সেই রাগান্বিত ছেলেটি তার দিকে এগিয়ে গেল, লিডার ঘাবড়ে গিয়ে অস্ত্র খুঁজতে লাগল। কিন্তু এখন পাশা উল্টে গিয়েছিল। ছেলেটি একটি বোতল নিজের শার্টে পেঁচিয়ে চাবুকের মতো মারল। ব্যথায় কাতরাতে কাতরাতে লিডার হার মানল এবং তৎক্ষণাৎ 2 বছর ধরে না দেওয়া 299 টাকার রিচার্জের টাকা তার হাতে ধরিয়ে দিল। বন্ধুরা, ভিডিওটি পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে জানা।